সামাজিক নিরাপত্তা বেষ্টনীর তালিকা পর্যালোচনা করার আগে ভাতা ছাড় নয়, প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক ভাতা ছাড়ের সময় আরও পিছিয়ে গেল। যারা প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক ভাতা গ্রহণ করছেন তাদের যাচাই বাছাই করে পর্যালোচনা করে তারপরে তাদের ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর একবার ভাতার একটা ইনস্টলমেন্ট চলে গিয়েছে আগের নিয়মে। আমি এটা খতিয়ে দেখার সুযোগ পাইনি বলে তিনি জানান। বয়স্ক বিধবা সহ বিভিন্ন ভাতায় 1,20,00,000 উপকারভোগীর তালিকার প্রায় 43% ত্রুটি থাকার তথ্য দেখিয়েছে এই সমাজ কল্যাণ বিষয়ক যে মন্ত্রণালয় আছেন সেখানে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীর তালিকায় প্রতি 10 জনের মধ্যে 4 জনই ত্রুটিপূর্ণ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তালিকা যাচাই বাছাই শেষেই টাকা ছাড় দেওয়ার কথা বলেছেন তিনি। রোববার দায়িত্ব পাওয়ার 2 মাস পূর্তিতে সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, তিনি দায়িত্বে আসার পর একবার ভাতার টাকা ছাড় দেওয়া হয়েছে, কারণ তিনি সময় কমের কারণে তা খতিয়ে দেখার সুযোগ পাননি। তালিকায় কী ত্রুটি আছে এই প্রশ্নে শারমিন মুর্শিদ বলেন, ইউনিসেফ আমাদের কাছে একটা জরিপ প্রতিবেদন পাঠিয়েছে। সেখানে দেখা যাচ্ছে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে 43%ই ত্রুটিপূর্ণ, অর্থাৎ যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারাই হওয়ার মতো ছিল না। এখানে অন্য লোক আসার কথা ছিল। ডিভিশন বা এরর মানে হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে। আমরা এটা এখন রিভিউ করব, তারপর টাকা ছাড় দেওয়া হবে। আমি দায়িত্ব নেওয়ার পর একবার ভাতার টাকার ইনস্ট্রুমেন্ট চলে গিয়েছে আগের নিয়মে, যা কিনা আমি খতিয়ে দেখার সুযোগ পাইনি বলে জানিয়েছেন উপদেষ্টা। সঠিক লোক নির্বাচনের আগে ভাতা ছাড় না করার বিষয়ে তিনি বলেন, ত্রুটিগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। জলদি করে শুধু ভাতা দিয়ে দিলেই হবে না, যাকে দিতে চাচ্ছি সে পাচ্ছে কি না সেটা বুঝতে হবে। এখানে অনেক অস্বচ্ছতা থাকতে পারে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা বিভিন্ন শ্রেণীতে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করে থাকে। 1996 সালে আওয়ামী লীগ সরকার আসার পর প্রথম বয়স্ক ভাতা চালু হয়, ধীরে ধীরে চালু হয় অন্যান্য ভাতা।